গুড মর্নিং বন্ধুরা। আজকে মন্ডে, একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তোমাদের সবাই কেমন আছো? আর এখন তো সামনে এক্সাম, মানে মোটামুটি অ্যানুয়াল এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে। তো এখন অনেকের স্কুল ছুটিয়ে পড়ে গেছে, অনেকের এক্সাম স্টার্ট হয়ে গেছে। আমার ছেলের যেমন 18 ফেব্রুয়ারি থেকে এক্সাম স্টার্ট হচ্ছে, তো এখন বাড়িতেই পড়ছে, স্কুলে যাওয়ার কোনো ব্যাপার নেই। একটু আওয়াজ হচ্ছে, ইগনোর করো, সেটা হচ্ছে আমার ওয়াশিং মেশিন চলছে। এটা আমার ব্যালকানিতে চলে এলাম, তো তোমাদের একটু দেখাই বাইরেটা। চলো, এই দেখো, এটা আমার ব্যালকানি। এটা স্লাইডিংটা খুলে দিই। আজকে সুন্দর রোদ উঠেছে, এখন মোটামুটি ভালোই রোদ উঠছে। এটা আমার বাড়ির পিছন দিকটা। পিছন দিকে বাড়ি আছে, দূরে দূরে একটু বাড়ি আছে, অনেক গাছপালা আছে, মানে যাদের বাড়ি আর কি, তারা গাছপালা লাগিয়েছে আর কি অনেক, সেই কারণে। তো চলো, আমি এখন চা খাবো, কিচেনে যাব। তো আমার দেখো, এটা হচ্ছে আমার একটা ছোট্ট কর্নার বলতে পারো বারান্দায়। তো পরে আমি তোমাদের বারান্দার মানে ট্যুরটা দেবো আর কি। এখন এটা দেখো, এটা এরকমভাবে সাজিয়েছি। টেবিলের ওপরে একটা ফ্লাওয়ার ভাস, তার দুপাশে দুটো ছোট ছোট গাছ, এগুলো আমি মেলা থেকে কিনেছিলাম। তো বন্ধুরা চলো, আমি এখন চাটা খেয়ে নিই। আমার যে মেড আছে সে এখনো আসেনি, আসবে। তো নেক্সট তোমাদের সাথে আবার পরে আমি এসে কথা বলছি। এখন এইটুকুনি থাক, আমি পরে আবার আসছি, ঠিক আছে? তো চলো, দেখো গাইস, আবার চলে এলাম লাঞ্চের প্রিপারেশন নিয়ে। তো রান্না আমার হয়ে গেছে আজকে। ভাত তো হয়ে গেছে, ভাত ডাইনিং টেবিলে রাখা আছে, ওটা দেখালাম না। এটা হচ্ছে উচ্ছে আলু কুমড়ো দিয়ে ভাজা, এটা করেছি। আর ডাল আছে, ডালটাও ডাইনিং টেবিলে আছে। একটু পাঁপড় ভাজবো। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে একটা ঝুড়ো পোস্ত বলি আমরা। তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকে জানো না। তো যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তারা এরকম করে দেখবে। এটা কিছুই লাগে না, এটা চিংড়ি মাছ আর একটুখানি বেশি করে পেঁয়াজ লাগে আর পোস্ত লাগে, মানে পোস্তটা বাটা। তো সেটা দিয়ে করবে, এরকম মাখা মাখা করে, দারুণ খেতে লাগে, একটু ঝাল ঝাল করবে। তো এটা আমার হয়ে গেছে, ডান। একটু পরেই আমরা খাবো। আমার ছেলের টিচার এসছে, তো পড়ছে, সেই কারণে ওর 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 কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা একসাথে লাঞ্চ করব। তো চলো, আবার পরে আসছি। তোমরাও সবাই লাঞ্চ করে নাও। আজকে কার কার বাড়িতে কী কী রান্না হয়েছে আমাকে জানিও, ঠিক আছে? তো চলো, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। হ্যালো গাইস, আমি আবার এখন চলে এলাম সেই লাঞ্চের পরে। এখন আবার এলাম, মাঝখানে আর আসতে পারিনি, কারণ আমার ছেলের বললাম না যে অ্যানুয়াল এক্সাম এসে গেছে। তো ওর জন্যই আমি একটু ব্যস্ত থাকি ইভিনিংয়ে, সেই কারণে আর আসতে পারিনি। এখন আমার ডিনার হয়ে গেছে, ডিনার কমপ্লিট করে তোমাদের সাথে একটু কথা বলতে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো এগেইন, আর কার কার ডিনার হয়ে গেছে আর কার কার এখনও হয়নি, তো সেটা বলো আমাকে। আর আমি কিছুদিন, কয়েকটা দিন আমার একটু মানে অসুবিধে হবে, যেহেতু ছেলের পরীক্ষা। ওর অ্যানুয়ালটা হয়ে গেলে পরে আমি আবার ভালো করে ভিডিও দিতে পারবো তোমাদেরকে। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর অবশ্যই ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, ঠিক আছে? আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। তো সবাই ভালো থেকো, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি।
তো আজকের জন্য এইটুকুনি, গুড নাইট, টাটা, বাই।